আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটি পর্বে। তো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের স্কিল কোর্স 2-এর 155 পৃষ্ঠার যে দলগত কাজটি রয়েছে তা এখন আমরা সলভ করব। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। পরিবারের শিশু সদস্যদের জন্য আমরা যা করব, আমাদের পরিবারের শিশু সদস্যদের হাসিমাখা মুখ আমাদের ঘরে ফেরার আকর্ষণ। তারা সবার আদর ও ভালোবাসায় বেড়ে ওঠে। তাদের উচ্ছলতা, দুষ্টুমি ও খেলাধুলা পরিবারের আনন্দময় পরিবেশ তৈরি করে। এই শিশুটিকে ভালো রাখার দায়িত্ব শুধু বাবা মায়ের একার নয়। আমরা যারা তাদের চেয়ে বয়সে একটু বড়, তাদের সবারই কিছু কিছু দায়িত্ব রয়েছে, যা পালন করা খুব জরুরি। দলগত কাজ। দলের জন্য নির্বাচিত কেস ভালোভাবে পড়ে ঘটনাটি বুঝে নাও। এই ধরনের পরিস্থিতিতে তুমি কিভাবে দায়িত্ব পালন করবে তা দলের সবাই মিলে আলোচনা করো। আলোচনার ভিত্তিতে ছোট একটি অভিনয়ের স্ক্রিপ্ট বানাও এবং ক্লাসে তা অভিনয় করে দেখাও। তো এখানে কয়েকটি কেস রয়েছে বা ঘটনা রয়েছে। যেমন কেস 1, তুমি খুব মনোযোগ দিয়ে তোমার অ্যাসাইনমেন্ট তৈরির কাজ করছো। হঠাৎ তোমার ছোট বোন তুবা এসে তোমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পালালো, কি করবে এখন? তো ভূমিকা অভিনয়ে স্ক্রিপ্ট হিসেবে আমরা লিখতে পারি, হালকা একটু রাগ আসবে, কিন্তু সে যেহেতু এখনো ছোট, তাই তাকে কাছে ডেকে আদর করব এবং এগুলো নিয়ে নেব। এরপর কেস 2, তোমার ছোট ভাই রূপক বড়ুয়া একটি ছবি এঁকে বড় দিদিকে দেখাতে নিয়ে গেল। দিদির পরীক্ষা চলছে, তাই সে খুব ব্যস্ত। রূপক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন খারাপ করে চলে এলো। ছবিটা বাবাকে দেখাতে গেল, কিন্তু বাবা তখন বাজার যাচ্ছিলেন, তাই বললেন পরে দেখব। এতে রূপকের মনটা আরো খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো চেহারায় সে বসে আছে। ওই মুহূর্তে তোমার করণীয় কি? তো ভূমিকা অভিনয় স্ক্রিপ্ট হিসাবে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি, আমি তাকে বলবো দেখি ছবিটা, তারপর তাকে বলবো খুব সুন্দর হয়েছে, আমাকে একটি ছবি এঁকে দিও, তোমার আঁকার হাত অনেক ভালো। এরপর কেস 3, তুমি গোসল করতে গিয়েছো, এমন সময় দেখতে পেলে তোমার ছোট ভাইটি বাবার রেজার নিয়ে গালে ঘষার চেষ্টা করছে। তাকে কিভাবে এ ধরনের কাজ থেকে সবসময় বিরত রাখবে? তো ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট হিসেবে আমরা লিখতে পারি, তাকে সাথে সাথে থামাবো এবং বলবো তুমি এখনো ছোট, আর একজন রেজার অন্যজন ব্যবহার করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এরপর কেস 4, তোমার মা বাবা দুজনেই চাকরির কারণে অনেক সময় বাড়ির বাইরে থাকেন। বাড়িতে ফিরলেও ঘরের কাজের ব্যস্ততায় তোমার ছোট বোনকে খুব একটা সময় দিতে পারেন না। আশেপাশের বাড়িতেও ওর বয়সী কেউ না থাকায় বেচারা খেলার কোনো সুযোগ পায় না। তাই সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। তোমার বোনের মোবাইল আসক্তি কমানোর জন্য তুমি কি করতে পারো? তো ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট হিসেবে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি, তাকে বোঝাবো মোবাইল কম ব্যবহার করতে, তার সাথে কিছুক্ষণ খেলা করব, বই পড়া উৎসাহ জাগানোর জন্য গল্প বলবো। এরপর কেস 5, তোমার ছোট বোন পাশের বাড়ির বাচ্চাদের সাথে কয়েন, পুঁতি, মার্বেল ইত্যাদি নিয়ে খেলছে। হঠাৎ দেখতে পেলে বাচ্চাদের মধ্যে একজন একটা কয়েন মুখে পুরে দিয়েছে। ওই মুহূর্তে তোমার করণীয় কি? তো ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট হিসেবে আমরা লিখতে পারি, সাথে সাথে তাকে বলবো এটি তাড়াতাড়ি মুখ থেকে বের করো, না হলে বিপদ হয়ে যাবে। তাকে বোঝানোর চেষ্টা করব এবং কয়েনটি মুখ থেকে বের করব। কেস 6, তোমাদের বাড়িতে মেহমান এসেছে। তোমার ছোট ভাইটি কিছুতেই তাদের সামনে আসতে চাইছে না। তোমার মায়ের পেছনে লুকিয়ে থাকতে চাই। মেহমান বাড়িতে এলে কি করতে হয় তা ভাইকে কিভাবে শিখাবে? তো ভূমিকা অভিনয় স্ক্রিপ্ট হিসেবে আমরা লিখতে পারি, তাকে বলবো সবার সাথে গল্প করতে, এতে সবার সাথে সখ্যতা বাড়বে। আমরা এখন পরিবারের ছোট ছোট অনেক দায়িত্ব নিতে শিখেছি। আমাদের পরিবারে যদি ছোট কোনো ভাই বোন বা আত্মীয় স্বজন থাকতে পারে, তাদের কিছু কিছু যত্ন আমাদের করা উচিত। বাড়ির সদস্যদের যত্নে আমাদের যা করণীয়, কাজের প্রশংসা করা। বাড়ির ছোটরা যখন কোনো ভালো কাজ করবে তখন তার কাজের জন্য আমরা প্রশংসা করব, তাতে সে আরও ভালো করার অনুপ্রেরণা অনুভব করবে। হাসিমুখে ভুল শুধরে নেওয়া, ছোটদের ভুলের জন্য শাস্তি বা তিরস্কার না করে ভালোভাবে বুঝিয়ে বলবো, যাতে কাজটি করায় কি ক্ষতি হচ্ছে তা সে বুঝতে পারে। ছোটদের সাথে একেবারেই ধমক দিয়ে কথা বলবো না, চেঁচামেচিও করবো না। ধমক দেওয়া হলে অনেক সময় বাচ্চাদের জিদ চেপে যায় এবং তা পুনরায় করতে থাকে। তাদের সাথে কখনো উত্তেজিত হয়ে কথা বলবো না। তাদের সামনে অন্যদের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করবো না। এরকম কোনো পরিস্থিতি পড়লে তাদেরকে আড়ালে সরিয়ে নিতে হবে, যাতে তারা তা দেখতে বা শুনতে না পায়। তারা কারোর সাথে ঝগড়া করলে তার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব, শান্ত রাখার ব্যবস্থা করব, এতে তারা সহনশীল হতে শিখবে। সবসময় সতর্ক দৃষ্টি রাখা। ছোটরা বিপজ্জনক জিনিস যেমন আগুন, ছুরি, কাঁচি, বৈদ্যুতিক তার, সুইচ ইত্যাদি নিয়ে খেলা করছে কিনা, গিলে ফেলতে পারে এমন শক্ত কিছু যেমন তেঁতুল, বড়ই, খেজুরের বিচি, কয়েন, মার্বেল, পুঁতি, কড়ি ইত্যাদি মুখে নিচ্ছে কিনা কিংবা আঘাত পেতে পারে এমন কিছু নিয়ে খেলছে কিনা সবসময় তা লক্ষ্য রাখবো।
এগুলো নিয়ে খেলা করলে কী ধরনের বিপদ হতে পারে তা বুঝিয়ে বলবো। নিজেকে নিরাপদ রাখার কৌশল ভালোভাবে শিখিয়ে দেব। স্বাস্থ্যকর অভ্যাস গঠনে সহায়তা করা, পরিবারের ছোটদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে নিয়মিত দাঁত ব্রাশ করা, খাবারের আগে ও পরে হাত ধোয়া, খাবার গ্রহণের আদব কায়দা অনুসরণ করা, নখ কাটা, বাথরুম ও টয়লেট পরিচ্ছন্নভাবে ব্যবহার করা, সময়মতো ঘুমানো, নিজের ছোট ছোট কাজগুলো নিজেই যেন করতে পারে সেজন্য তা শিখিয়ে দেওয়া ও মনে করিয়ে দেওয়া ইত্যাদি দায়িত্ব আমাদের সবার পালন করা জরুরি। খেলাধুলা ও বিনোদনের সঙ্গী হওয়া, আমাদের ছোট ভাই বোনেরা যেন একাকিত্ব অনুভব না করে সেজন্য আমাদের ব্যস্ততা বা কাজের ফাঁকে তাদের একটু সময় দেব। যেমন তাদের সাথে গল্প করা, তাদের পছন্দের খেলনা দিয়ে তাদের সাথে খেলা করা, পছন্দের কমিক্স পড়া, গল্পের বই পড়ে শোনানো, বাইরে প্রকৃতিতে ঘুরতে নিয়ে যাওয়া ইত্যাদি কাজগুলো করার চেষ্টা করব। সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত করে তোলা, শিশুরা অনুকরণ প্রিয়, তারা আমাদের আচরণ দেখে নিজেরাই শিখে নেবে। এই জন্যে তাদের সঙ্গে সবসময় সত্য কথা বলা, হাসিমুখে কথা বলা, কোনো ভুল করলে দুঃখিত বলা এবং তাদের যে কোনো ভালো কাজের জন্য ধন্যবাদ জানানো উচিত। এদের তারাও এই আচরণগুলো নিয়মিত চর্চা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।